6 মাসের মাথায় সন্তানকে দুধ খাওয়ানোর প্র্যাকটিস বন্ধ করে দিয়া অন্য খাবারের অভ্যাস গড়ে তুললেন। অন্য খাবারগুলো তার মুখে দিয়ে উনি ছাড়াও যেন সন্তান বাঁচতে পারে। ওই মহিলা এবার সন্তানকে কোলে করে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর 3টা দিন আপনার কাছে আসলাম, 2 দিন ফেরত দিয়েছেন, এই যে সন্তান আমি ছাড়া এখন পৃথিবীতে বাঁচতে পারবে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দিবেন। রসুলের চোখে পানি। রসুল বলছেন, ও মহিলা, সন্তানটা তুমি আমার হাতে তুলে দাও। সন্তানটা হাতে তুলে নিলেন। এরপর রসুল সন্তানটাকে উঁচুতে ধরে বলছেন, ও সাহাবীরা কে আছো, এই সন্তানটার লালন পালনের দায়িত্ব কে গ্রহণ করবে? যে দায়িত্ব গ্রহণ করবে আমি রসুল আর সেই সাহাবী জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন দৌড় মেরে চলে আসলেন। নবীজি একজনের হাতে দিয়ে দিয়ে বলছেন, সাহাবীরা এই মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে গোটা এলাকাবাসীকে জানিয়ে দাও, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর হুকুমটা কার্যকর করো। সমাজের প্রত্যেকটা মানুষ দেখবে জেনার শাস্তি এমন করে হয়, জেনা বন্ধ হয়ে যাবে। এই বিধানটা মোল্লা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ বলেছেন এটা। আপনি আমাকে ধরবেন কেমনে? আল্লাহ তো বলে দিয়েছেন। আল্লাহ তো জানেন বান্দার কোন আইনে বান্দা ভালো হবে, কোন আইনে বান্দা ভালো থাকতে পারবে, আল্লাহ তো ভালো বুঝেন। যিনি সূর্য বানিয়েছেন তিনি কোরআনটা দিয়েছেন, জোরে কান সুবহানাল্লাহ। এরপরে কি হলো? এরপরে মহিলাকে সাহাবায়ে কেরাম নিয়ে যখন পাথর মারতেছিলেন, সাইয়েদনা আলী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন আমরা মারতেছিলাম, পাথর মারছিলাম, সেই সময় ওই মহিলার কিছু রক্ত আমার সিটে এসে আমার হাতে লেগেছে, নাপাক রক্ত লেগেছে। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায় তুললেন। রাসূল বলছেন, আলী রে, তুমি কার জন্য নাক শিকায় তোলো আর কার রক্তকে তুমি নাপাক রক্ত বলছো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর সেই জান্নাতের মেহমান হয়ে গেছে? তুমি কাকে কি বলো? বান্দা গুনাহ করবে, মাফ চাবে, তওবা যদি ভালো করে করতে পারে, তওবার মতো তওবা, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। কিন্তু তওবা কবুলের শর্ত হলো 5টা। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, আমল করব আমরা। তওবা কবুলের শর্ত হলো 5টা। নাম্বার 1 হলো আল্লাহর কাছেই তওবা করব আমরা। নাম্বার 2 হলো অনুতপ্ত হতে হবে, অপরাধ স্বীকার করে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দিও। নাম্বার 3 হলো যে ভুলটা করেছি, ও আল্লাহ, জীবনে আমৃত্যু পর্যন্ত এই ভুলটার জীবনে করব না। নাম্বার 4 হলো জীবনে বড় বড় কোনো গুনার দিকে আল্লাহ ইচ্ছা করে কখনো যাব না, তুমি আমারে মাফ করে দিও। নাম্বার 5 হলো বান্দার হক যা নষ্ট করা হয়েছে, বান্দার হক যতটুকু নিজের এরিয়ার মধ্যে আছে, বান্দার হকটা যথাযথভাবে ফেরত দিয়ে তওবা করতে হবে। বান্দার হক মেরে খেয়ে আপনি তওবা করবেন, সেই তওবা কবুল হবে না। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। ও মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা দিয়েছি, লিতাআরাফু, যেন একে অপরকে তোমরা চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই লোকটাই আমার কাছে সবচাইতে দামি, যে লোকটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি মহব্বত করে, বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে বংশ দিয়ে, চেহারার সৌন্দর্য দিয়ে, বিভিন্ন পদ পদবি দিয়ে আমি আল্লাহর কাছে মূল্য পাবো না। গণভবন, বঙ্গভবন আর হোয়াইট হাউস যেটাই বলেন না কেন, তার ভিতরে থাকা মানুষের মর্যাদা দুনিয়াতে বেশি হলেও আল্লাহর যদি ভয় না থাকে, সেই বিশেষ ভবনের সামনে রাস্তার ফুটপাতে থাকা একটা ফকিরও যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর কাছে সেই ফকিরের মূল্যটাই বেশি, ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে দামি হতে হলে দামি পদ কোনো শর্ত নয়, কোনো মিল ইন্ডাস্ট্রিজের বিশাল বড় এমডি হওয়ার শর্ত নয়। আমাকে আপনাকে দামি হতে হলে আমার যিনি মালিক, আমার প্রাণ যার হাতে,
তাকে বেশি মহব্বত করতে হবে, তাকেই ভয় করতে হবে। ভয় যদি করতেই হয়, ভয় করবো একমাত্র কাকে? আল্লাহকে। সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। এটা লক্ষ্য কিন্তু আছে, এটা লক্ষ্য আছে না নাই? আছে। মাইকের অপারেটর কোথায় গেল? কোন জায়গায়? ওই দরকার নাই, ইকো দরকার নাই, সিম্পল রাখেন আলোচনার জন্য, সিম্পল, ইকো অ্যাড করার দরকার নাই। সম্মানিত ভাইরা, তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্য হলো আমি আপনি নির্দিষ্ট একটা টাইম নিয়ে এসেছি। সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, লা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আমার আসা হয়নি, আবার 1 সেকেন্ড পরেও আমার যাওয়া হবে না। আমি যে সময় এসেছি এটা আল্লাহর ফয়সালা। কার? আবার যে সময় যাব এটাও কার ফয়সালা? আল্লাহ। কিন্তু আমরা কিন্তু আফসোস করে বলি, লোকটা যদি ওই জায়গায় না যেত তাহলে এই ঘটনা ঘটতো না। এটা আমাদের জাস্ট একটা আবেগ, বলে ফেলি, কিন্তু নসিবটা আছে তার এইভাবেই। এটার নাম হচ্ছে তাকদীর। কে লিখেছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে লিখে দিয়েছেন? আল্লাহ। কিছু কিছু বিষয়ের জ্ঞান পৃথিবীর কেউ জানবে না, জানবেন কে? আল্লাহ। যেরকম কিয়ামত কখন হবে, আলামত আছে, আলামত আছে, কিয়ামতের কিছু আলামত আছে, কিন্তু আসল মানে কিয়ামতটা কখন হবে এই খবরটা একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহর জানা আছে, পৃথিবীর কেউ জানে না। সূরা লোকমানের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে ক্লিয়ার করেছেন। যদি আমার সাবজেক্ট ওইদিকে নয়, আমি যাচ্ছি ধীরে ধীরে আমার মূল আলোচনার দিকে আমি ফিরে যাচ্ছি। কোন সূরা বলেন তো? আলী ইমরান। এটা বংশের নামে, ইমরান একজন ব্যক্তির নাম। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো আল্লাহ জানেন কোনটা যেটা বান্দা জানে না। কিয়ামত কখন হবে কে জানেন? আল্লাহ। নাম্বার 2 হলো বৃষ্টি কখন হবে কে জানেন? আল্লাহ। সমস্ত আবহাওয়াবিদরা কিন্তু বলে বৃষ্টি হতে পারে, হবে। এই কথা কেউ কি বলতে পারে নাকি? বৃষ্টি হতে পারে, কিন্তু বৃষ্টি হবে আর হবে না কে জানেন? আল্লাহ জানেন। ওয়া'য়ালামু মা ফিল আরহাম, জরায়ু থেকে আগত সন্তানটা পৃথিবীতে আসবে, যদিও ডায়াগনোসিস করে আলট্রাসোনোগ্রাম করে মানুষ জানছে, হালে এসে জানছে, ভালো কথা। কিন্তু যখন আমার কোনো উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা সবাইকে নির্গত 1 ফোঁটা পানিকে সক্রিয় করে দিলেন। আল্লাহ তাআলা কোটি কোটি শুকরানোর মাছ থেকে আল্লাহ তাআলা একটাকে সক্রিয় করে দিয়েছেন। এই যে উল্লেখযোগ্য পরিচয় দিলেন, এটা কে? আল্লাহ। এই পরিচয় কে দিয়েছেন? এই সংবাদটা কে জানেন? পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কি জীবনে এমন একটা টাইম আসে নাই যে সময় তোমার কোনো পরিচয় ছিল না, তুমি ছিলে সবেগে নির্গত 1 ফোঁটা পানি। আমি এটাকে মুদগা করেছি, আযমা করেছি, লাহমা করেছি, গোশতের টুকরা করেছি, হাড় দিয়েছি, চামড়ার প্যাকেট করেছি। নির্দিষ্ট সময়ের ভিতরে সেই মার পেটের মধ্যে আমি তোমাকে বড় করে দিয়েছি। বান্দা, পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রিজ, পৃথিবীর কোনো গার্মেন্টস শিল্প কারখানা আলো ছাড়া চলে না। কিন্তু তুমি বান্দা, তোমাকে যে বানিয়েছে, যে পেটের ভিতরে নিকষ কালো ঘন অন্ধকার, কোনো আলো ছিল না, কিন্তু কত নিখুঁত করে আমি আল্লাহ তোমাকে বানিয়ে অস্তিত্ব দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কে খাওয়াইছেন? আসতে বলবেন না, কে খাওয়াইছেন? মার পেটে কি কোনো পেশাব পায়খানা ছিল নাকি?
জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানা থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন। অনেক নাস্তিকরা বলে হুজুররা কয় কি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা থাকবে না, এটা আবার কেমন করে থাকবে? মানুষ বেকুব, তুই মার পেটের মধ্যে কয়দিন পায়খানা করছিস? আমার বন্ধুগণ, সেই মার পেটের ভিতরে সরাসরি জান্নাতি খাবার, সব খাবারগুলোকে ম্যানেজ করে দিয়েছেন। আবার আমরা যে মানুষ, আমাদের আব্বাকে বলেন, আমাদের আব্বাকে, আমাদের পিতাকে বলেন, আমরা কি সন্তান বলেন? আদম সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি মানে সন্তান, আদম মানে আদম সন্তান। কার কথা? কিন্তু এখন আবার শুনি আমরা নাকি আগে বানর ছিলাম। এটা মূল কথা না। ডারউইন ইহুদি। ডারউইন কি? ইহুদি। সে চিন্তা করলো ওই ইহুদিদের উপরে একটা গজব এসেছিল, ওরা শনিবারের বিধানকে লঙ্ঘন করেছে। يوم السبت ولقد علمتم الذين اعتدوا منكم في السبت وقلنا له كونوا قردة خاسئين। তো ওরা এই বিধানকে লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কতিপয় কিছু বনি ইসরাইলের লোকদেরকে ওদের চেহারা বিকৃত করে বানর বানায় দিয়েছে। এটা পানিশমেন্ট, এটা গজব, এটা আযাব। ডারউইন চিন্তা করলো এই তোকমা শুধু আমরা ইহুদিরা বহন করব, একটু গবেষণা দিয়েই দিই। মানুষ আগে বানর ছিল। কি কথা কি বুঝতেছেন আপনি? এটা ষড়যন্ত্র, এটা হচ্ছে মূল কথা। সম্মানিত ভাইয়েরা, এটার আবার ব্যাখ্যায় বলতেছে যে ওই বানর গাছের ডালে ডালে চলতে চলতে ডালের ঘষা খাইয়া লেজটা পড়ে যাইয়া বানর মানুষ হইয়া গিয়েছে। আচ্ছা, এটা কি কোনো সুস্থ মানুষের প্রলাপ হতে পারে বলেন তো? না মদ খাওয়া লোকের প্রলাপ হবে? এগুলো বেহুদা কথা। কোরআনের সঙ্গে এগুলোর তাআরুজ আছে। কোরআন যেটা নাকচ করবে সেই কথাও বিশ্বাস করা যাবে না। কোরআন দিয়ে সব যাচাই হবে। পৃথিবীর সকল গবেষণা যাচাই হবে কি দিয়া? আসতে বলবেন না কি দিয়া? বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। দেশের অধীনে কোরআন চলবে না, কোরআনের অধীনে দেশ চলবে। সম্মানিত ভাইয়েরা, হিন্দুর ছেলে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ না হলেও সমস্যা নাই। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে কি বলে পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ইসলাম অন্য কোনো ধর্মের মতো শুধু ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট অ্যান্ড ব্যালান্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধান। কোরআন দিয়ে সব চলতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। কি চান আপনি এর মধ্যে? লেখক লেখা পাবে, কবি কবিতা পাবে, এরপরে গবেষক গবেষণা পাবে, বিজ্ঞানী বিজ্ঞান পাবে, ডাক্তার চিকিৎসা পাবে, এরপরে শাসক শাসন পাবে, আইনজীবী আইন পাবে। আপনি কোন দিক বিভাগ চান সব এর মধ্যে আছে না নাই? কিন্তু কোরআনটা আজকে বড় অসহায় হয়ে পড়ে আছে। জাস্ট এরকম করেই বললাম আমি। কোরআনটা আজকে মানে জাস্ট আমরা অবহেলা করে ফেলে রেখে দিয়েছি। এত বড় কোরআন শুধু নামাজের জন্য নাজিল হয় নাই। কোরআন এসেছে প্রতিটি সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য। মানবতা আজকে সমস্যায় আছে না সমাধানে আছে? বলেন বলেন বলেন। বিশ্ব মানবতা কি সমাধানে আছে না সমস্যায় আছে? সমস্যা। কত সমস্যা, সমস্যার শেষ নাই। এই সুনামগঞ্জের মানুষ, প্ল্যান মিনিস্টার, উনি ওনার গাড়িতে বসা, সামনেও প্রোটোকল পিছনেও প্রোটোকল। উনি ঢাকায় যাচ্ছেন রোডে, গাড়িটা জ্যাম লেগেছে, ওনার হাত থেকে মোবাইল ছিনতে করে নিয়ে মারছে। সমাধান না সমস্যা? বলেন বলেন বলেন। সামনেও পুলিশ পিছনেও পুলিশ। ওনার আইফোনটা নিয়ে চলে গেছে। ফোন নিয়ে গেলে তো বেকায়দা। মসজিদে যাবেন, আমি আগে যাই না জুতা আগে যায়? বলেন। ঢুকতে নেই আগে জুতার টেনশন, জুতাটা রাখি কোথায়? জুতা যদি আপনার সামনে না রেখে যদি একটু দূরে রাখেন
সেজদায় দিয়ে নজর দিয়ে ভাববেন জুতা আছে তো। আমি কি ভুল বলছি? এগুলো কি সমাধান না সমস্যা? সমস্যা। এরপরে বাজারে গেছেন সাইকেল নিয়ে, শুধু সাইকেল থুয়ে শুধু এইদিকে তাকাইছেন সাইকেল নিয়ে। চট্টগ্রামে গত বছর মাহফিল ছিল পতেঙ্গা। মাহফিল শেষ করে আমি মঞ্চ থেকে নামবো, দেখি আমার জুতা নাই। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন। ভালো হতে পারিনি তো আমরা। কোথায় ভালো হলাম আমরা? বনের সম্পত্তি মেরে খাই, আছে না? গড়ে হাত দিচ্ছি কিন্তু মন খারাপ করা যাবে না, আছে না নাই? আপন মায়ের পেটের বোনকে সম্পত্তি বুঝাই দেই না, এক যুগ চলে যায়, বোন লজ্জায় কিছু বলে না। আবার মাঝে মাঝে বছরে 2-1 বার দাওয়াত দেয়, ভাই দাওয়াত দিয়ে পাশে বসায় ওয়াজ করে, বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজ দেখতে দিলেন? আছে, এগুলো আছে, আছে না নাই? কি মানুষ বেশি না চোর বেশি? ওইদিকে 3 বার হজ করে, কয়বার হজ করে? আবার বলে আমি তো ট্রিপল হাজি। না, মানুষ হতে হবে, আমরা মানুষ হব, সমস্যা সমাধান করব, জোরে বলি ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আফসোস করে কিছু কথা বলেছেন, এখনো এই অনলাইনে ভাসে তার কথাগুলো। তিনি বলেছিলেন আফসোস করে মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। আমি কি ভুল বললাম না? বলছে উনি, বলেন নাই? বলেছেন আমি পাইছি কি? চোরের খনি। আমার ডানে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চোর। এটা ওনার কথা। সব চাটার দল 4টা সুট্টে খাইয়া ফালায় দেয়, কিছু রাখে না। আমি কি ভুল বলছি? আমার দেশের মানুষ, আমার দেশের নেতা বেশি না কর্মী বেশি? বলেন। সব নেতা, কোনো কর্মী নাই। যেহেতু সব নেতা সবাই বলছে ভাঙ্গে শেষ, কেউ কর্মী হতে চায় না। মসজিদে যান, মসজিদে মুসল্লি বেশি না ইমাম বেশি? সব মুসল্লি, ইমাম কয়জন? মেম্বার ভাঙ্গে? ভাঙ্গে না। নামাজ থেকে শিক্ষা নিন। জাতির চরিত্র তৈরি হবে নামাজ দিয়ে, জাতির চরিত্র গঠন হবে আল্লাহর ভয় দিয়া। যে লোক, যে আপনার নেতা, যে আপনার মুরব্বী, সে যদি আপনাকে জাহান্নাম থেকে না বাঁচানোর চিন্তা করে, যে আপনাকে আখিরাত রক্ষা করার চেষ্টা করে না, ফিকির করে না, তাদের মুখের সামনে আমাদের দাঁড়ানোর দরকার না। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি একটু গোড়ায় হাত দিচ্ছি। কেউ না পৃথিবীতে আমার, এখনই মরে যাই। এই যে সামনের কাতারে আমরা যারা বসে আছি, ধরুন একজন মারা গেল, এখনই ডেড বডি মারা গেল, এই যে হাজার মানুষ, কি করবেন আপনি? কে আপনি আমার? কেউ তো আপনি আমার না। আমার আপন কে? আল্লাহ আমার আপন। আমি আপনারা তো প্রশংসা করবো কেন? আমার প্রশংসা আগে থাকতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ধরুন আমরা এখানে একজন মরে গেলাম, সর্বোচ্চ আপনি কি করতে পারবেন আমার জন্য? আপনি হয়তো এই জায়গা থেকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন দিবেন। আপনার জন্য, আপনি মারা গেছেন, আপনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্স পাঠায় দেবে। চোখের পানি ফেলে ফেলে একটু হয়তো কাঁদবেন আপনি, দয়া আসবে, ভালোবাসা আসবে, কিন্তু আপনি তাকে বাঁচাতে পারবেন না। ধরে নিয়া অ্যাম্বুলেন্স উঠায়া দিয়া ড্রাইভারকে বলে দিবেন, ড্রাইভার এই লাশটাকে নিয়া লাশের বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। বাড়িতে নিয়ে যাবে, কিন্তু ওই বাড়ির আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন এত বড় পাষাণ চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, কিন্তু আপনাকে ওই গেট দিয়া ঘরের মধ্যে বেডরুমে ঢুকাবে না। ঢুকাবে না? আপনার বেডরুমে জায়গা হবে না।
ওই বাড়ির বারান্দাতেও জায়গা হবে না। ওই অ্যাম্বুলেন্স থেকে নামায়া সবচেয়ে বড় জোর যেখানে গোসল করাবে সেই জায়গাটা চকি থাকবে, চকিতে ফেলে দিবে লাশ, আস্তে করে একটা পর্দা দিয়ে দেবে, গোসল বানায়া দেবে। দুনিয়ার কোনো কাপড় চোপড়ও চলবে না, সব কাপড় চোপড় সেলাইওয়ালা দামি দামি। দেশের বাইরে থেকে কাপড়গুলো অর্ডার দিয়ে নিয়ে আসছেন, কিন্তু কোনো কাপড় আপনার দেহে যাবে না। আপনার জন্য সবচেয়ে কম দামি কাপড়ের কাপড় সাদা, কোনো কালারও চলবে না, কোনো সেলাই পকেট বোতাম কিচ্ছু থাকবে না। কত প্রেম, কত ভালোবাসা, কত মোহাব্বত, কত আন্তরিকতা, সব কিছু মাইনাস হয়ে যাবে। আপনাকে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে। ওই যে কবরে রেখে আসবে, আপনি লাশ হয়ে কবরে পড়ে থাকবেন। দিন শেষে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা ফিরে যাব, সম্মান নিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কি নিয়ে যাব বলেন? সম্মান নিয়ে। আল্লাহ আমাকে কেন পাঠালেন সেই দায়িত্ব যদি পালন করে তাহলে সম্মান রক্ষা হবে। সেই দায়িত্ব যদি না পালন করে সম্মান রক্ষা হবে না। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে একটা টিম দেখতে চাচ্ছেন। ও বান্দা, তোমাদের মধ্যে আমি একটা টিম অবশ্যই দেখতে চাই, যে টিমটা হবে জান্নাতের টিম। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাতের প্যাসেঞ্জার হবে নাকি? সবাই হবে? সবাই তো হবে না। জাহান্নাম আছে না নাই বলেন? জাহান্নামে যাওয়ার লোক আছে না নাই বলেন? এই দুনিয়াতে জাহান্নামে যাওয়ার লোক কিছু আছে, তাদেরকে নিয়ে কিন্তু আপনাকে চলতে হবে। যারা জাহান্নামের বাসিন্দা হবে তাদের চিন্তা হবে এক, যারা জান্নাতের বাসিন্দা হবে তাদের চিন্তা হবে আরেক। আমার আপনার চিন্তায় থাকতে হবে, যেমন করি হোক আমার বাপের ভিটায় যেতেই হবে, বাপের পিঠায় ফিরতেই হবে আমাকে। আমাদের বাপের পিঠা হলো জান্নাত। বাপের পিঠা কি বলেন? জান্নাত। জান্নাত থেকে নষ্ট করা যাবে না, জান্নাতটাকে আমার আপনার জীবন থেকে মাহরুম করা যাবে না। জান্নাতে আমরা যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু বিষয়টা হলো, জান্নাত তো আমরা সবাই পেতে চাই, কিন্তু জান্নাতের কাজগুলো না করলে আমি আপনি জান্নাত পাবো কেমনে? জান্নাত পেতে হলে সবার আগে জানতে হবে কোন কিতাব। কোন কিতাব জানতে হবে? কোরআনটা জানতে হবে। কিন্তু এই কোরআনটা যদি প্রশ্ন করি, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, যেই দেশে 90 জন মুসলমান 100 জনে, এই 90 জন মুসলমানকে যদি প্রশ্ন করেন, ও মুসলমান তুমি কি নামাজ পড়ার জন্য যে কন্ডিশন তোমার কি জানা আছে নাকি? সহি করে কোরআন তেলাওয়াত করতে পারো নাকি? আমি যদি এই প্রশ্ন যদি গোটা দেশবাসীর সামনে যদি করি, একটা গ্রাম দেখলে, একটা পাড়া দেখলে, একটা ইউনিয়ন দেখলে ওতে টের পাওয়া যায় আমার দেশে কোরআন সহি করে পড়তে পারে এমন সংখ্যা বেশি হবে না কম হবে? বলেন বেশি হবে না কম হবে? কোরআন কি একটা শিক্ষা না? আসতে কোরআন কি একটা শিক্ষা না? এই শিক্ষা অর্জন করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নামাজ পড়া কি? নামাজও ফরজ, কোরআনটাকে সহি করে তেলাওয়াত করাও ফরজ। তেলাওয়াত সহি না করলে নামাজ হবে না। তাহলে এই জিনিসটা খুব জরুরি। এটা কি নরমাল না ইমার্জেন্সি? বলেন নরমাল না ইমার্জেন্সি? যেটা ইমার্জেন্সি সেটা কি অতিরিক্ত রাখা যাবে? রাখা যাবে না। কিন্তু কোরআন শিক্ষা আজকে আমার দেশে কি বলেন? ভালো করে বলেন, এটা কি ইমার্জেন্সি? এটা কি কম্পালসারি? না। তারপর প্রমাণ হলো অনেক বিসিএস ক্যাডার আছেন, বিসিএস পাস করেছেন, মুসলমান কিন্তু নামের আগে মোহাম্মদ আছে, অন্য ধর্মের ভিন্ন কথা। মুসলমান হয়ে তিনি বিসিএস ক্যাডার হলেন, নামাজ তার জীবন আদায় করা ফরজ। তাকে যদি প্রশ্ন করা হয় আপনি সূরা ফাতিহাটা সহি করে পড়েন, উনি ভাই ভাই আটকে যাবে। আছে না? আসতে বলবেন না? আছে না? নাই? যদি এটাকে কম্পালসারি করতো তাহলে কি সহি হতো না? হয়ে যেত। গ্রামের মানুষ রাতের বেলা ভাত খাওয়ার পরে পাতিলের নিচে যদি ভাত বেঁচে যায়, আমার এলাকায় এরকম আছে, আপনার এলাকায় জানি না আছে কিনা, সেই বাসি ভাত যেটা, ওই ভাতটাকে সকালবেলা আবার শুকনা মরিচ, সরিষার তেল, পেঁয়াজ, রসুন দিয়ে সুন্দর করে ডলে একদম ডলায় নিয়ে খায়। এটা আছে কিনা এলাকায় জানি না। আছে তো নাকি?
আচ্ছা কম আছে, আচ্ছা কম যদি থাকে তো এই খাবারটাকে কি খাবার বলে? পান্তা না, পান্তা তো আলাদা জিনিস গরমে। আচ্ছা যাই হোক, বাসি ভাত। এই বাসি ভাতের সাথে যে আপনি সরিষার তেল, পেঁয়াজ, রসুন যে যোগ দিলেন, খালি পেটে যদি এই খাবারটা কেউ খায়, সারাদিন সে যত দামি খাবার খাক না কেন ঢেকুস উঠবে কোনটা বলেন? ওই পেঁয়াজের, ওই বাসি ভাতের কিন্তু ঢেকুসটা উঠবে, তাই না? কারণ ফাঁকা পেট উদ্বোধন হয়েছে হলো ওই পেঁয়াজ রসুন দিয়ে। আমি বলছি না আপনি জজ হবেন না, ব্যারিস্টার হবেন না, প্রশাসক হবেন না, আপনি সবই হন, এমপি হন, মন্ত্রী হন, সচিব হন, সব কিছু হন, কিন্তু আপনার সন্তানকে প্রথম সবক নৈতিক শিক্ষা, কোরআনের জ্ঞানটা দিয়ে দেন। আল্লাহর কসম, আপনার সন্তান কখনো ইসলামের বিপক্ষে কোনো কথা বলবে না, ঠিক কিনা? কিন্তু সমস্যা তো এই জায়গায়। আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, মালয়েশিয়াতে যাই মাঝে মাঝে, ওখানে মুসলমানের একটা পার্সেন্ট আছে। যতগুলো মুসলমান আছে তারা প্রত্যেকে, আমার ধারণা ছোট বড় সবাই, ইমাম যদি না থাকে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। কেন? তারা ক্লাস 8-9 লেভেলে উঠলেই তাদের 2-3 পারা কোরআন মুখস্থ হয়ে যায় ক্লাসের সিলেবাসে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমার আপনার জন্য কোরআন শেখার দরকার সবার আগে না সবার পরে? সবার আগে না সবার পরে? বুড়ো চাচার বয়স হয়ে গেছে 60 বছর, যদি বলি চাচা কোরআনটা পড়া শেখেন, নামাজ পড়তে হয়, দিন বুঝতে হবে, তো বলছে বাবা মুখে আসি না, খুব চেষ্টা করি। কিন্তু যদি বলা হয় চাচা শ্রীমঙ্গল পৌরসভার সামনে 2 কাঠা যে একটা জায়গা আছে, ওই জায়গার দাগ নাম্বার কত? কি 93? কি কথা কি বুঝতেছেন? আচ্ছা। আবার ওই চাচা দেখা যায় মৌলভীবাজার জেলা কোর্টের সামনে, জজ কোর্টের সামনে গিয়ে জজ কোর্টের বারান্দায় সপ্তাহে 2 দিন করে ঘুরে বেড়ায় ফাইল হাতে নিয়ে। যখন বলা হয় চাচা আপনি এই ফাইল নিয়ে বুড়ো বয়সে আপনি কোর্টের বারান্দায় কেন? কে বাবা 10 বিঘা জমির মামলা আছে, উকিল বোঝে না, মাঝে মাঝে একটু শিক্ষা দিয়ে যায়। তাহলে উনি উকিলকেও বোঝাতে পারেন, দাগ নাম্বার CSRS খতিয়ান মাঠ পড়ছে সব জানেন, জান্নাতের দাগ নাম্বার জানেন না। জান্নাতের দাগ নাম্বার জানার দরকার সবার আগে না সবার পরে? অনেকে ভাবে কি জানেন, নামাজ কালাম পড়বো, সপ্তাহে একদিন একটু মসজিদে যে নামাজ টামাজ পড়া, সামনে ফকির কিছু আছে ভিক্ষে টিক্ষে দিয়ে দেব, টাকা আছে হজে যাব, আর একটা মসজিদ মাদ্রাসা বানায় দিয়ে আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কই? এত সস্তা জান্নাত নয়, জান্নাতের পথ এত সহজ নয়। জান্নাত যেতে হলে নবীর ওই সুন্নার কারণ খুঁজতে হবে। নবীর দাঁত কেন ভাঙলো? নবীর কোমর কেন কুঁচা হলো? নবী কেন দেশ ছাড়া হলেন? আমার কথা কি বুঝে আসতেছে ভাই? ইসলাম এত সহজ নয়। জান্নাতে যেতে হলে আমাকে আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে হবে আমার জান এবং মাল দিয়া। এই শর্ত কে জড়িয়ে দিয়েছেন? আসতে বলবেন না, কে জড়িয়ে দিয়েছেন? বাড়িতে গিয়ে সূরা তাওবার 111 নম্বর আয়াতটা পড়বেন, এটার উত্তর পেয়ে যাবেন। জান্নাত এমনি পাওয়া যাবে না। জান্নাত এত সস্তা নয়। এত ত্যাগ স্বীকার করে একটা লোক জান্নাত পাবে, আর আপনি সামান্য কিছু কাজ করে জান্নাত পাবেন না। আল্লাহ তাআলা বান্দার সূক্ষ্ম সূক্ষ্ম সমস্ত হিসাবগুলো ক্লিয়ার করে এরপরে জান্নাত দিবেন, ঠিক কিনা বলেন? এরপরও রহমত দরকার কার? আসতে বলবেন না কার? আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে সুন্দর করে বলছেন, ইমানদারেরা শোনো। যে আয়াতটা এখানে আমাকে ইন্ডিকেট করে বলতে বলা হয়েছে এটা 104 নম্বর আয়াত, কিন্তু আল্লাহ তাআলা এই হুকুমটা দেওয়া, এই আয়াতটা দেওয়ার আগে আরো 2টা আয়াত দিয়েছেন। একটা রুকু শুরু করেছেন ইমানদারকে সম্বোধন করে। একটা আয়াতের আগের আয়াতের সঙ্গে যোগসূত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আলেম উলামা যারা আছেন তারা বুঝতে পারছেন। সূরা আল ইমরানের
101 নম্বর আয়াতে আগে আল্লাহ রাব্বুল আলামিন 102-3 কথা বলেছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন তোমরা কাউকে ভয় করবে না। 1 নাম্বার ভয় করবে একমাত্র কাকে? এবং নাম্বার 2 হুকুম, তোমরা মরবে না যতক্ষণ না মুসলমান হতে না পেরেছ। নাম্বার 3 হলো তোমরা কোরআনটাকে শক্ত করে ধরবে, মত পার্থক্য সৃষ্টি করবে না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এরপর আল্লাহ তাআলা 2 আয়াতে এই হুকুমগুলো দিয়া 3টা হুকুম দিয়ে এবার বলছেন বান্দা শোনো, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে ঈমানদাররা শোনো, এমন একটা টিম থাকা দরকার যে টিম তারা কি করবে? তারা 2টা কাজ করবে। তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের তারা বাধা দেবে। এখানে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। অসৎ কাজ বলতে কি বোঝায়? মদ খাওয়া ভালো কাজ, জেনা করা ভালো কাজ, সুদের কারবার ভালো কাজ, জেনার কারবার ভালো কাজ। এই সমস্ত কাজগুলো আজকে সমাজে আছে না নাই? এই সমস্ত কাজগুলো করার লোক আছে না নাই? বাধা দিলে টক্কর লাগারও সম্ভাবনা আছে না নাই? এই বাধা দেওয়ার ব্যাপারে হুকুমটা দিয়েছেন ইমানদারকে কে? আসতে বলবেন না কে? আল্লাহ। এখন বিষয়টা হলো আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য ছিল, আবু জেহেল যে সমাজটা চালাতো সেই সমাজে মদ ছিল, জুয়া ছিল, জেনা ছিল, সুদ ছিল। এগুলো তো এখন নাই। আসতে বলবেন না? আছে। তাহলে আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য হলো মদ, জুয়া, জেনা, তারপর কি জুয়া, এগুলো ছিল, সুদ ছিল। এখন আমাদের সমাজে ওইগুলো আছে না নাই? তাহলে এগুলো করে কারা? আমাদেরই মধ্যে কিছু মানুষ। বলেন কারা করে? হ্যাঁ, এই থামেন, এত শক্ত কথা বলা যাবে না। আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য এটা ছিল, কিন্তু আমাদের সমাজে এই বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করছি। এগুলো কি শুধু ওয়াজ করে বন্ধ হবে? আজকে ওয়াজ করে বন্ধ হবে? বন্ধ হবে না। তবে হ্যাঁ, যদি বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়, সে বান্দা ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এখানে জেল সুপার মহোদয় আছেন। আমার নবীজির সময় আসামি ধরা হতো। কেমন করে দেখেন, একটা আসামির কথা বলি, মানে ওনাকে দেখে আমার এই কথাটা মনে হয়েছে। মানে ওয়াজ তো অনেক সময় ব্যক্তিকে সামনে দেখে ওয়াজ আসে। আমার নবীর সময় এক মহিলা জেনা করে ফেলেছেন। কি করেছেন? জেনা করছেন। সাহাবী, কিন্তু বিবাহিতা মহিলা জেনা করে ফেলেছেন। জেনার পর তার মধ্যে একটা অনুশোচনা চলে আসলো, আমি তো চরম ভুল করে ফেললাম, অপরাধ করে ফেললাম, এখন এটা শাস্তি কি হবে? আমি তো জাহান্নামে চলে যাব, অতএব শাস্তিটা আমার দুনিয়াতেই হয়ে যাক। উনি এই অপরাধ করার পর সেজদায় পড়ে কান্নাকাটি করে নবীর দরবারে চলে গেলেন। নবী হচ্ছেন চিফ জাস্টিস, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি তো সবই ছিলেন। তিনি ইমাম ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সমরনায়ক ছিলেন, আবার স্বামী ছিলেন, আবার নানা ছিলেন, আবার বাবাও ছিলেন, আবার সামাজিক লোকও ছিলেন। আল্লাহু আকবার বলেন। সবই ছিলেন তিনি। আমাদের মধ্যে কিছু কিছু লোক আছে, বুঝলেন, যারা হুজুর, তাদেরকে একটু ভিন্ন চোখে দেখতে চায়। অনেকদিন আগের কথা, ছোট্ট ছেলে, এই 7 থেকে 8 বছর বয়স, আমাকে সালাম দিয়ে পাশে এসে বসে বলতে, হুজুর আপনাকে আমি খুব ভালোবাসি, একটা কথা বলে, আপনি কি বিয়ে করছেন? আমি বললাম, হ্যাঁ বাবা, আমি বিয়ে করছি। তো ভাবছিলাম হুজুরে ভালো, হুজুরে তো ভালো না। কেন? হুজুরে বিয়ে করে, এদের আবার বাচ্চা কাচ্চা আছে, এটা কেমন কথা? মানে হুজুরদেরকে মানুষ কিছু দেখতে চায়, যারা মসজিদে পড়ে থাকবে, নামাজ আর খান কেনে বসে থাকবে, আর দেশ আমরা চালাবো, চুরি যত বাটপারি তত সব আমরা করবো, আর হুজুরা দোয়া করে দেবে। এরকম কিছু লোক আছে না নয়? এরকম হুজুর আমার হুজুর ছিলেন না, আমার রসুল এরকম ছিলেন না। রসুল ছিলেন রসুল। আল্লাহু আকবার বলেন। আজকে আমরা কোথায় আছি জানেন? এদেশের জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা,
আমরা তাদেরকে সম্মান করি। জাতীয় পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 52 বছর, যুদ্ধ হয়েছে 52 বছর, সে মুক্তিযোদ্ধার ভাতাও গ্রহণ করে। তাহলে মুক্তিযোদ্ধার বয়স যদি 52 বছর হয়, আবার যুদ্ধ হয়েছে 52 বছর, ভাতাও নিচ্ছে, যুদ্ধ করলো কোন জায়গা থেকে? মার পেট থেকে। বলেন, বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতারা? ফেরেশতারা? আমরা। কি মানুষ আমরা, তাই না? সম্মানিত ভাইয়েরা, শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধার প্রাচীর তৈরি করতে হবে মুসলমান। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত ফলো করবেন। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জন্মে করে এবং জন্মে সহে অপরাধটা কি একরকম না সমান? ভিন্ন রকম না সমান? সমান। সমান অপরাধ। অন্যায়কে প্রশ্রয় দেওয়ারও কোনো সুযোগ ইমানদারের জীবনে থাকতে পারে না। তো একটা কথা যখন মনে পড়লো বলে ফেলি। তো এই মহিলা এই অপরাধ করার পর রাসূলের সামনে এসে বলছেন, হুজুর আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না তুমি জিনা করো নাই। সাহাবী বারবার বলছেন, হুজুর আমি জানি আপনি আমাকে বাঁচাতে চান, যেহেতু সাক্ষী নাই, জিনার সাক্ষী 4 জন লাগবে, কোরআন বলে দিচ্ছে 4 জন আরবা। হয়তো আপনি যাচ্ছেন যে আমি বেঁচে যাই, কিন্তু না হুজুর, আমি তো নিজের অপকর্মের জন্য রাজ সাক্ষী। আমি স্বেচ্ছায় জবানবন্দি দিলাম, আমি জিনা করেছি, আমি চাই এই জিনার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দিবেন। রাসূল বলেন, মহিলা জিনা যে করে ফেলেছ, জিনার ফলে তোমার পেটে কোনো সন্তান আসছে নাকি? হ্যাঁ, সন্তান চলে এসেছে। রাসূল বললেন, সন্তান যদি এসেই থাকে তোমাকে অবশ্যই অপেক্ষার প্রহর গুনতে হবে। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো হদ, কোনো আইন কার্যকর করা যাবে না। যাও। আসামি কে? আসামি ধরার জন্য পুলিশও লাগলো না, নিজেই চলে আসলো। আবার তাকে জেলখানায় ধরে রাখা লাগলো না, সে নিজেই তার বাড়িতেও চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা চলে গেলেন বাড়িতে, সন্তান ডেলিভারি হয়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে, তওবা করতে করতে আল্লাহর দরবারে তওবাও কবুল হয়ে গেছে। সন্তান ডেলিভারি হওয়ার 3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পরেই ওই মহিলা নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর দ্বিতীয় দিন আসলাম, আপনি আমার উপর আইনটা কেন কার্যকর করছেন না? আমি দুনিয়াতে এই শাস্তি নিয়ে, আখিরাতে আমি আল্লাহর সামনে, শাস্তি দুনিয়াতে হয়ে যাবে, আমি আল্লাহর সামনে নিষ্পাপ হয়ে সামনে উঠতে চাই, আমাকে আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, সন্তান ডেলিভার হয়েছে নাকি? জীবিত না মৃত? জীবিত সন্তান। হাউলাইনি কামিলাইন, সন্তানের খাবার তোমার স্তনে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সন্তানকে দুধ খাওয়াও। যাও। হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন, আমি এমন গ্যারান্টি তোমাকে দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও, আল্লাহ যেন রহমত নাজিল করেন। মহিলা চলে গেল, ব্যর্থ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে সিজদায় পড়ে পড়ে কাঁদে। বান্দা গুনাহ করলেও আল্লাহর দরবারে মাফ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। ওই মহিলা করলেন কি, 6 মাসের মাথায় সন্তানকে দুধ খাওয়ানোর প্র্যাকটিস বন্ধ করে দিয়া অন্য খাবারের অভ্যাস গড়ে তুললেন। অন্য খাবারগুলো তার মুখে দিয়ে উনি ছাড়াও যেন সন্তান বাঁচতে পারে। ওই মহিলা এবার সন্তানকে কোলে করে নিয়েই নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর 3টা দিন আপনার কাছে আসলাম, 2 দিন ফেরত দিয়েছেন, এই যে সন্তান আমি ছাড়া এখন পৃথিবীতে বাঁচতে পারবে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দিবেন। রাসূলের চোখে পানি। রাসূল বলছেন, ও মহিলা, সন্তানটা তুমি আমার হাতে তুলে দাও। সন্তানটা হাতে তুলে নিলেন। এরপর রাসূল সন্তানটাকে উঁচুতে ধরে বলছেন, ও সাহাবীরা কে আছো? এই সন্তানটার লালন পালনের দায়িত্ব কে গ্রহণ করবে? যে দায়িত্ব গ্রহণ করবে আমি রাসূল আর সেই সাহাবী জান্নাতের মধ্যে ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন দৌড় মেরে চলে আসলেন। নবীজি একজনের হাতে দিয়ে দিয়ে বলছেন, সাহাবীরা
এই মহিলাকে নিয়ে যাও উন্মুক্ত মরু প্রান্তরে, বুক পর্যন্ত পুঁতে রেখে গোটা এলাকাবাসীকে জানিয়ে দাও, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর হুকুমটা কার্যকর করো। সমাজের প্রত্যেকটা মানুষ দেখবে জেনার শাস্তি এমন করে হয়, জেনা বন্ধ হয়ে যাবে। এই বিধানটা মোল্লা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ বলেছেন এটা। আপনি আমাকে ধরবেন কেমনে? আল্লাহ তো বলে দিয়েছেন। আল্লাহ তো জানেন বান্দার কোন আইনে বান্দা ভালো হবে, কোন আইনে বান্দা ভালো থাকতে পারবে, আল্লাহ তো ভালো বুঝেন। যিনি সূর্য বানিয়েছেন তিনি কোরআনটা দিয়েছেন, জোরে কান সুবহানাল্লাহ। এরপরে কি হলো? এরপরে মহিলাকে সাহাবায়ে কেরাম নিয়ে যখন পাথর মারতেছিলেন, সাইয়েদনা আলী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন আমরা মারতেছিলাম, পাথর মারছিলাম, সেই সময় ওই মহিলার কিছু রক্ত আমার সিটে এসে আমার হাতে লেগেছে, নাপাক রক্ত লেগেছে। নাসিকা কুঞ্চিত করলেন, নাক শিকায় তুললেন। রাসূল বলছেন, আলী রে, তুমি কার জন্য নাক শিকায় তোলো আর কার রক্তকে তুমি নাপাক রক্ত বলছো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর সেই জান্নাতের মেহমান হয়ে গেছে? তুমি কাকে কি বলো? বান্দা গুনাহ করবে, মাফ চাবে, তওবা যদি ভালো করে করতে পারে, তওবার মতো তওবা, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। কিন্তু তওবা কবুলের শর্ত হলো পাঁচটা। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, আমল করব আমরা। তওবা কবুলের শর্ত হলো পাঁচটা। নাম্বার 1 হলো আল্লাহর কাছেই তওবা করব আমরা। নাম্বার 2 হলো অনুতপ্ত হতে হবে, অপরাধ স্বীকার করে, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দিও। নাম্বার 3 হলো যে ভুলটা করেছি, ও আল্লাহ জীবনে আমৃত্যু পর্যন্ত এই ভুলটার জীবনে করব না। নাম্বার 4 হলো জীবনে বড় বড় কোনো গুনার দিকে আল্লাহ ইচ্ছা করে কখনো যাব না, তুমি আমারে মাফ করে দিও। নাম্বার 5 হলো বান্দার হক যা নষ্ট করা হয়েছে, বান্দার হক যতটুকু নিজের এরিয়ার মধ্যে আছে, বান্দার হকটা যথাযথভাবে ফেরত দিয়ে তওবা করতে হবে। বান্দার হক মেরে খেয়ে আপনি তওবা করবেন, সেই তওবা কবুল হবে না। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই 5টা কন্ডিশন যদি পূরণ হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন, তার তওবা কবুল করবেন। রাসূল বললেন, ও সাহাবীরা, আলী যা বলেছো বলেছো, ওই মহিলার ব্যাপারে আর কিছু বলতে যেও না। আজকে ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে ওই মহিলার জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। কোন আদম সন্তানকে অবহেলার চোখে দেখা যাবে না, যত বড় আসামি হোক না কেন, কারণ সে বান্দা কার? আসতে বলবেন না, বান্দাটা কার? চোর কার? ডাকাত কার? আল্লাহ। সেটা ভালো হয়ে যেতে পারে, তওবাও করতে পারে। আপনি ইমানদারের দাবি করছেন, আপনি শেষ নিঃশ্বাসে মুনাফিক হয়ে মরতে পারেন, আর যাকে আপনি মুনাফিক বলে গালি দিচ্ছেন সেই লোকটি ইমানদার হয়েও মরতে পারে। আমার ভাইয়েরা, আমার নবীজি ওই মহিলার জানাজায় হাজির হয়ে গেলেন, জানাজার সালাত আদায় করলেন। জানাজা সম্পূর্ণ করে নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, যে মহিলার জানাজা নামাজ কিছুক্ষণ আগে শেষ করলাম, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত অপরাধ স্বীকার করার পর থেকে নিয়ে মৃত্যুর সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে আমার আল্লাহর কাছে এবং আমার কাছে এসে সে নথি স্বীকার করেছে, যে পরিমাণ তওবা করেছে, আমার আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছেন। এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন 70 জনকে মাফ করে সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কাছে মাফ চাওয়ার সুযোগ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বান্দার হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। পিতামাতার হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষার হার আগের চাইতে এখন কম না বেশি? বেশি। কিন্তু বাবা মার খেদমতের হার বেশি না কম? তাহলে কেমন হলো? এখানে নৈতিকতার কিছু অভাব আছে না নাই? নৈতিক শিক্ষার অভাব আছে না নাই? সন্তানকে টাকাওয়ালা বানাবেন, সন্তানকে বড় ব্যবসায়ী বানাবেন, সন্তানকে বড় উচ্চ শিক্ষিত বানিয়েছেন, কিন্তু নৈতিক শিক্ষা দেন নাই। ওই সন্তান বড় হয়ে টাকাওয়ালা হবে, আপনি বুড়া হয়ে যাবেন, আপনি সন্তানকে দেখে ভয় পাবেন, কিন্তু সন্তানকে আপনি শুধু আল্লাহওয়ালা বানাবেন, বুড়ো বয়সের সন্তান আপনাকে দেখেই ভয় পাবে। আফসোস করে অনেক পরিবার, আমি নিজে সাক্ষী।
ঢাকার জুমার নামাজ জুমার সালাত আদায় করি, অনেক পরিবারের অনেক মুসল্লিরা আমাদের কাছে আসেন, বুড়া মানুষগুলো আসেন। আবার অনেক বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আমার দেশে। গাজীপুরে দেখলাম, একদিন ঢুকলাম ভিতরে, কয়েকজন বুড়া মানুষ বসে আছে, কেউ নাই তাদের পাশে। গিয়ে বললাম, চাচা বাড়ি কোথায়? উনি এমন একটা এলাকার নাম বললেন যে এলাকায় ধনী ছাড়া কেউ থাকে না, গুলশান, বাড়িধারা, ডিওএইচএস, এই সমস্ত এলাকার বাসিন্দা তারা। বললাম, বুড়ো, ও চাচা এই বুড়ো বয়সে আপনি এই জায়গায় কেন? বলতেছে, সন্তানরা খুব ব্যস্ত, তারা আমাদেরকে সময় দিতে পারে না, খেদমত করতে পারে না, সারাদিন ব্যস্ত থাকে, বিভিন্ন জায়গায় থাকে, এই জন্য আমাদেরকে এই জায়গায় রেখে দিয়ে মাসে মাসে টাকা দেয়, আর এই লোকগুলো আমাদেরকে দেখে। আল্লাহ বুড়ো বয়সে টাকা দিয়ে বাপ মাকে দেখতে বলেছে না খেদমত করতে বলেছে? কি করতে বলেছে? খেদমত। আজকে শুধু নৈতিক শিক্ষার অভাবে সব শেষ হয়ে যাচ্ছে। খুব জরুরি, খুব জরুরি। এখনই আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। প্রত্যেক সন্তানকে বাধ্যতামূলক দ্বীনি শিক্ষা পারিবারিক ভাবে শেখানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, দ্বীনি শিক্ষাগুলো দিয়ে দিই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার ভাইয়েরা, হক নষ্ট যেন না হয়। আল্লাহ তাআলার হক আছে, পিতামাতার হক আছে, বান্দার হক আছে। সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের পরের সূরা এক জায়গায় বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর ইবাদত করো, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। নাম্বার 3 হলো বান্দার হক তোমরা আদায় করো, নষ্ট করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ তাআলার হক বলতে 1 নম্বর হক হলো আজান শোনা মাত্রই কোথায় যাব আমরা? আসতে বলবেন না, কোথায় যাব আমরা? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না সময়ে? সময় মতো সুন্দর করে নামাজ পড়বো আমরা। যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে। নামাজ কেন্দ্রিক জীবনটা গড়ব, সন্তানকেও সাথে মসজিদে নিয়ে যাব। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলোতে বাচ্চাদের হাসির আওয়াজ শোনা যাবে, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যাবে। বাচ্চারা হাসি আর কি করে? কান্দে। এই দুইটা আওয়াজ মসজিদ থেকে শুনতে হবে। কিন্তু মসজিদগুলোতে সন্তান যাবে কখন? সন্তানের বাপই তো যায় না। আমি কি ভুল বলতেছি নাকি? মসজিদে নিয়ে যাবেন বাচ্চা, কি ফলে কি হবে? সন্তানের মধ্যে সময় জ্ঞান আসবে, শৃঙ্খলার জ্ঞান আসবে, নিয়মতান্ত্রিকতা আসবে, নেতৃত্বের ভাব চলে আসবে, শৃঙ্খলার ভাব চলে আসবে। মসজিদে সবকিছু আছে না নাই বলেন? সবকিছু কিন্তু মসজিদে আপনি পাবেন। এই জন্য মসজিদকে আবাদ করতে হবে, বাচ্চাদেরকে সাথে নিয়ে চলে যাবেন। কিন্তু কিছু কিছু বুড়ো চাচা আছে, সারা জীবন নামাজ পড়ে নাই, কিন্তু বুড়া বয়সে মসজিদের বারান্দায় বসে থেকে লাঠি নিয়ে বাচ্চা আসলে লাঠি এরকম করে উঁচু নিচু করে। আছে না নাই বলেন? আমি ছোটবেলায় আমার কথা বলি, তো এরকম একটা চাচা ছিল। তো আমি যখন যেতাম তখন এই কাজগুলো করতো। আমি ভাবতাম নামাজ মনে হয় এরকম করেই পড়ে। আমি পরে রক্ত আমি একখান লাঠি নিয়ে আসছি। কি কথা কি বুঝতেছে? বাচ্চারা যা দেখে তাই তো শিখে। মসজিদে বাচ্চারা হাসবে, কাঁদবে, চিৎকার করবে, সামনে দিয়ে হাঁটাহাঁটি করবে। একটা শব্দ উচ্চারণ করলে আপনি গুনাহগার হবেন। ইসলাম শেখার জায়গা হলো মসজিদ। আমার নবীর মসজিদ থেকে রাসূল দেশ চালিয়েছেন, আলহামদুলিল্লাহ। মসজিদ থেকে তিনি বিচার করেছেন। মসজিদ তালা দিয়ে তালা মারার জায়গা মসজিদ নয়, মসজিদের দরজা থাকবে ওপেন। আল্লাহু আকবার। দ্বীনি শিক্ষা থাকবে এখানে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসা আছেন। ইমাম হুসাইন নবীর কোলের মধ্যে বসা। কে? ইমাম হুসাইন কোলের মধ্যে বসা আছেন। বাবে জিবরাইল এসে নবীর সামনে বসে রাসূলকে ওহী দিবেন, ওহী নাজিল হবে। আমার নবীজি হুসাইন কিনে গল্প করছেন, বলছেন, না না দেখো আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো?
কি লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব তো ভালো মনে হয় না কেন? কি চেহারা টিহারা সুন্দর আছে, চুলটুলো সুন্দর, ফ্রেশ চেহারা, খুব ভালো, ভালোই তো মনে হয়, কিন্তু সব সাহাবীর মতো এই সাহাবী না কেন? সবাই খালি হাতে আসে না, কেউ খেজুর আঙ্গুর বেঁধে না, উটের দুধ উটের গোশত নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আসে খালি হাতে আসে, একটু কৃপণ মার্কা লোক। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিব্রাইলকে চোখের ভাষায় জবাব দিচ্ছেন, জিব্রাইল, আমার নাতি আমারই ছাড়ে না, তোমার যে কি করবে আল্লাহ জানে। আল্লাহ বললেন, জিব্রাইল তোমার পকেটে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। জান্নাতের আঙ্গুরের ছড়া রাসূলের সামনে ঝুলিয়ে রাখলেন। রাসূল বলছেন, না না, কে বলছে তোমার কৃপণ লোক, দেখো তোমার জন্য কি সুন্দর আঙ্গুর নিয়ে আসছে। না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর ধুই আঙ্গুর বের করে না। ফাংশন করছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে কথা বলেছেন। বাচ্চারা সব খেলা ছেড়ে দিয়ে নবীর সামনে এসে বসে থাকতো। রাসূল কি ছিলেন না? বাড়ির বউ, ও তো কথাই নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি কোনোদিন রাসূলকে আগে খাওয়াতে পারিনি, আমি রাসূলকে খাওয়াতে গেলে রাসূল উল্টা আমাকে খাওয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা শুধু গন্ডগোল করি। এমন কোনো দিন নেই ফোন আসে না, হুজুর কাম তো সারছে, কি তালাক দিছে কেন? বউ ভালো হয়নি? হুজুর বউটা আমার খুব ভালো, তালাক দিলেন কেন? খুব রাগ উঠছিল হুজুর। রাগের মাথায় তালাক দিলে কি তালাক হবে? আমি আবার উত্তর দিই, আচ্ছা মানুষকে মহব্বত করে তালাক দেয়, ময়না রাগ কইরা না, তালাক। আমার রাসূল পরিবারটাকে তিনি কন্ট্রোল করেছেন, মসজিদ কন্ট্রোল করেছেন। আমরা সেই নবীর উম্মত, প্রত্যেকটার মডেল রাসূল আছেন না নাই? সব দিকেই তিনি কথা বলেছেন, সব দিকেই তিনি অবদান রেখেছেন। আম্মা জান আয়েশা উটের গোশত নিয়ে রাসূলকে বলতেন, হুজুর উটের গোশত আপনি একটু খান। রাসূল বলতেন, তুমি আগে খাও। আম্মা জান আয়েশা বলেন, আমি উটের হাড়গুলো, যেটা হাড়গুলো চাবায়া চাবায়া চুষে চুষে রাখতাম। রাসূল গোশত না খায়, আমি যে হাড় চুষতাম রাসূল সে হাড় চুষে চুষে খেতেন। মোহাব্বত কোথায়? এই জায়গায়। কিন্তু এখন মোহাব্বত চলে গেছে ঘরে না বটতলা? কোন জায়গায় গেছে? সব বটতলা। আমার নবীজি বসে থাকতেন, আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যে উটের দুধ নিয়ে এসেছি খান। রাসূল বলতেন, তুমি আগে খাও। আম্মা জান আয়েশা ঠোঁট লাগায় খাবেন, এদিকে রাসূল মাথাটা নিচু করে দেখতেন যে আয়েশা কোন দিকে ঠোঁট লাগায় খায়। যেদিকে ঠোঁটটা লাগাতেন দাগ পড়ে যেত, আমার রাসূল ওই গ্লাসটা নিয়ে বাকি দুধ যেদিকে ঠোঁট লাগাইছে আয়েশা সেই দিকে ঠোঁট লাগায় খেতেন। রাসূল পরে খেতেন, বউকে আগে খাওয়াতেন। 12 বছর 20 বছর সংসার করলেন, ইলিশ মাছ কিনে আনছেন। সেই ইলিশ মাছ কিনে এনে, ইলিশ মাছের মাথা তো বেশি স্বাদের না পিছনেরটা বেশি স্বাদের? মাথাটাই তো বেশি স্বাদের হয়। আচ্ছা, তো মাথাটা মাছ কিনে আনছেন আপনি, তরকারি রান্না বান্না করছে কে? বউ। দিছেন 2-1 দিন মাথা দিছেন? কিছুই করে না, দেখেন চুপ করে বসে আছে। আমার মায়েরা হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর ভালো কইরা কোন, সারা জীবন মাছ কুটলাম, মাছের মাথা পাইলাম না। কি কথা বোঝেন নাই? ইসলাম সব শিখিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজায় দাঁড়ানো, রাসূলের সঙ্গে দেখা করবেন। সাহাবী দাঁড়ানো গেটে, হুসাইন কই যাবা? কেন? আমার সঙ্গে দেখা করতে যাব। কেন এখন যাওয়া যাবে না? কেন? রাসূল গুরুত্বপূর্ণ বয়ানে ব্যস্ত আছেন। হুসাইন মাইন্ড করে বলতে চাই, চাচা তোমরা আমাকে যেতে দাও না কেন? আমার দাম নাই, আমি এখানে দাঁড়ায় থাকবো কেন? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমার দাম কি কম? হ্যাঁ, আমি তার চেয়ে বড় আছে। দরজা খোলো। হুমকি একখান দিয়া দরজা ক্লিয়ার করে ভিতরে ঢুকে গেছে। আমার নবীর সামনে যায়, হাসেও না, মেজাজ গরম করে দাঁড়ায় আছে। রাসূল আলোচনা বাদ দিয়ে বলছেন, না না, তোমার মুখটা এরকম কেন? কি হয়েছে? কেন? না আমার কি কোনো দাম টাম নাই? তুমি গেটে লোক লাগায় রাখো আমি যেন না আসতে পারি। আমার কি কোনো দাম নাই নাকি? কেনা তোমার তো দাম আছে, আমি তোমার চেয়ে বড়। রাসূল বলেন, না না, তুমি আমার চেয়ে কেমনে বড়? আমি তোমার নানা হই, আমি তোমার বয়সে বড়, তুমি আমার নাতি। কেনা না, তুমি আমার চাইতে ছোট, আমি তোমার চাইতে বড়। কেমনে একটু বুঝাই দাও। কেনা না, বুঝাবো, কিন্তু তোমাকে একা বুঝাবো না। আমি আজকে তোমার সাহাবীরা যত আছে সব সামনে ডাকো, সবার সামনে আজকে কথা হবে। সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে আমার রাসূল বলতেছে, না না বলো। কেনা না, তুমিই বলো
আমি তোমার সঙ্গে যখন খেলি, নানা নাতি যখন খেলি, আমার সবচাইতে বসার প্রিয় জায়গা কোনটা? কে আমার বুকটা, আমার বুকের উপরে তুমি বসো না, না কে নানা তুমি শুয়ে পড়ো। রাসূলকে শোয়ায় দিলেন, শোয়ায় দিয়ে লাফ মেরে গিয়ে নবীর বুকের উপর হুসাইন বসেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলছেন রাসূলের বুকের উপরে বসা মানে কি? সাহাবীরা তো সব তাকায় আছে। এবার বলছে নানা, আমি তোমার চাইতে কেমনে বড় প্রশ্ন করি, উত্তর দিলেই টের পাবা। বলো তো নানা, তোমার বাপের নামটা কি? আমার নবীজি বাচ্চাদের প্রশ্ন বেশি হয়, বাচ্চাদের জিজ্ঞাসা বেশি হয়, কখনো খেপে যাবেন না, রেগে যাবেন না। আমার নবীজি বলছেন নানা, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। ও নানা, তোমার বাবার এতটুকু পরিচয় শেষ, কিন্তু নানা তুমি কি জানো আমার বাবার পরিচয়টা কি? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যাকে আসাদুল্লাহিল গালিব খেতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সমস্ত কাফের বেঈমানদের জন্য, যিনি আসাদ, আল্লাহর সিংহ, গর্বিত পিতামার আলী, সে আলীকে আপনি এক পাল্লায় দেন আর আপনার বাবা আব্দুল্লাহকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে, আমি বড়। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বলছেন নানা আপনি বলুন তো আপনার মার নামটা কি? রাসূল বলছেন আমার মার নাম আমেনা, বাড়ি কোথায়? মদিনায়। কি এমন তার পরিচয় বলেন? কার তো কিছু নাই। নানা আপনি নিশ্চয়ই জানেন আমার মার পরিচয়টা কি। আমার মাটা কি? আমার মা হলেন সেই মা, যে মা হচ্ছেন আমার আপনার দেহের টুকরা, আপনার কলিজার টুকরা। দুনিয়ার সমস্ত আবেদা সালেহা, সবচাইতে ভালো মেয়েরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাত পেয়ে যাবে, সমস্ত জান্নাতি রমণীদের, সমস্ত জান্নাতি মুমিনা মুসলিহা নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দেন, আপনার মা আমেনাকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার মা ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, আবার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নাতির এমন বিজ্ঞচিত কথা শুনে তিনি বিস্ময় প্রকাশ, তিনি আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি এবার বলছেন নানা বলো তো আর কি প্রশ্ন? এবার বলছে নানা বেশি প্রশ্ন করব না, এবার বলো তো নানা তোমার নানার পরিচয়টা কি? এবার রাসূল বলছেন আমার নানার পরিচয় হলো, আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। ও নানা আর কি কোনো পরিচয় আপনি জানেন নাকি? না আর তো তেমন কোনো পরিচয় নাই। ও নানা আমার নানার পরিচয় আপনার নিশ্চিত জানা আছে, আমার নানাটাকে আপনি নিশ্চিত জানেন। আমার নানার পরিচয় দেওয়া শুরু হলে শেষ হবে না, কারণ আমার নানার প্রশংসা শুরু হবে কিন্তু শেষ করা যাবে না। আমার আল্লাহ তাআলা হলেন রাহমাতুল, আমার আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন। সে আল্লাহ তার রাসূলের পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও নানা, তোমার নানা ওয়াহাব জুহরিকে এক পাল্লায় দিয়ে দাও, আমার নানার ওজনটা আল্লাহর কসম ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি নাতিটাকে কোলের মধ্যে নিয়ে চেপে ধরে চিবুকের মধ্যে মুখ ঢুকায়া দিলেন, কপালে চুম্বন করলেন, গন্ডদেশ চুম্বন করলেন, মাথা থেকে পা পর্যন্ত চুমাই চুমাই ভরিয়ে দিয়ে বলছেন নানা রে আজকে তুমি আমাকে, যদি আমি রাসূল কিন্তু যুক্তির দিক থেকে আমি নানা তোর কাছে আমি হেরে গেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা ইসলামের এই শিক্ষাগুলোর দরকার আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আছে। এগুলো সমাজে চালু হলে অন্যায়গুলো বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হয়ে যাবে? অন্যায়গুলো বন্ধ হয়ে যাবে। আর মদ, জেনা, সুদ এই সমস্ত অন্যায় কাজকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা একটা টিম দেখতে চান, একটা সংগঠিত শক্তিকে দেখতে চান। সেটা কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। যারা এই কাজটা করবে তারা কি অন্যায় কোনো কাজ করতে পারবে নাকি? তাদের জন্য এক নাম্বার কাজ কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামান। নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন ওই সময় এই মদ ছিল, এই জুয়া ছিল, সুদের কারবার ছিল, তারপরে জেনার কারবার ছিল,
রাসূল খুব চেষ্টা করেছেন, পারেন নাই। 40 বছর পর্যন্ত সাধনা করেছেন, পারেন নাই। কেন? 40 বছর পর্যন্ত কি আসে নাই? বলেন, কি আসে নাই? কোরআনটা আসে নাই। বিশ্বের সেরা মানুষ, বিশ্বমানের চরিত্র, ফার্স্ট ক্লাস চরিত্রের মানুষ যদি কোরআন ছাড়া সমাজকে বিনির্মাণে যদি ব্যর্থ হয়ে যান, আমি আপনাকে কোরআন বিনির্মাণে, সমাজ বিনির্মাণে কোরআন ছাড়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কি সফল হব? হব না। আমাকে পরিবর্তন করার জন্য আমাকে সবার আগে হাতে নিতে হবে কি? আসতে বলবেন না, কি হাতে নিতে হবে? আমরা সবই ছিলাম, আমাদের সবই ছিল। বিশ্বের প্রতিটি 4 জনে একজন মুসলমান, 180 কোটি মুসলমান। এরপরে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদে সমৃদ্ধ মুসলিম দেশগুলো সবই ছিল। কিন্তু মূল কারণ, সমস্যা একটা জায়গায়, সেটা হলো মুসলমান কোরআন ধরেছে না ছেড়েছে? কোরআনটা আমরা আঁকড়ে ধরবো জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মক্কার মাটিতে রাসূল ছিলেন। ওই মদ, ওই সুদ, ওই জেনা, এগুলো ছিল আবু জেহেলের নিত্য নৈমিত্তিক কারবার। রাসূল বললেন, আবু জেহেল এগুলো চলবে না। আবু জেহেল কয়, এগুলো চলতে দিতে হবে, নচেত তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এটা নিয়ে টক্কর লেগে গেল। রাসূলকে শেষ পর্যন্ত মক্কায় থাকতে পেরেছেন? থাকতে পেরেছেন? আজকে আপনি সৎ কাজের পক্ষে কথা বলবেন, অসৎ কাজের বিরুদ্ধে কথা বলবেন, আবু জেহেলরা আপনার সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আবু জেহেল এখনো আছে না নাই? আছে না নাই? ঐশীকে শাস্তি দেওয়া হয়েছে। ঐশী হলো পুলিশ ইন্সপেক্টরের মেয়ে, তাকে শাস্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রায় দিয়েছে কোর্ট, সর্বোচ্চ রায় দিয়েছে। ভালো কথা, সে তার বাপ মাকে হত্যা করেছে। কিন্তু ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে, তাদেরও শাস্তির দরকার ছিল। এই জন্য এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ইমানদারই তো রুখে দাঁড়াবে। ইমানদারের দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে যাওয়া। এই কাজ যে ব্যক্তি করতে পারবে না, আল্লাহর ভাষায় তার পরিচয় হবে মুনাফিক। তার পরিচয় কি হবে? মুনাফিক। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক ঈমান এনে সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দেওয়ার হিম্মত, শক্তি, ঈমান তুমি আমাদের মধ্যে জাগ্রত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আযান হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে তো ঈমানদাররা যারা নামাজি, তাদের মধ্যে ছটফটানি হয়।